হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের লাভ লাইফে আগামী সপ্তাহে বা আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে। তোমার পার্টনারের ফিলিংস, তোমার ফিলিংস, আর আগামী 72 ঘন্টার মধ্যে কি ইমপ্রুভমেন্ট হতে পারে। Okay? তো মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। এই রিডিংটা তোমাদের যখনই তোমার সামনে আসবে, তোমার জন্য কিছু ঘটনা মিলে যাবে, কিছু মেসেজ দিয়ে যাবে। ওকে, তো এটা কোনো জেন্ডার স্পেসিফিক নয়। তুমি স্ত্রী হও, পুরুষ হও, উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো তোমাদের এনার্জি মিল খাবে তোমাদের সঙ্গে। ওকে, আর টাইম স্পেসিফিক নয়, যখনই দেখবে তোমাদের জন্য থাকবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি পরিস্থিতি এই মুহূর্তে আছে। এই মুহূর্তের পরিস্থিতি আমাকে দেখাও। এই মুহূর্তে তাদের রিলেশনশিপে কি পরিস্থিতি হয়ে রয়েছে। অ্যাট্রাকশন, কিডস, এই মুহূর্তে তাদের রিলেশনশিপে কি পরিস্থিতি হয়ে রয়েছে। সেলফ রেসপেক্ট আর সুন আর প্রপোজিং। ওকে, এখানে যা বুঝতে পারছি, তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা রিলেশনশিপে অ্যাট্রাকশন তো আছে। এটা নতুন কোনো ভালোবাসার রিডিং আমার মনে হচ্ছে, যেটা যে দুজন দুজনের প্রতি একটা অ্যাট্রাকশন, চাইল্ডিশ অ্যাট্রাকশন, দুজন দুজনকে তাকিয়ে দেখছো, শেয়ার করছো, দুজন দুজনের প্রতি একটা আকর্ষণ ফিল করছো, কিন্তু নিজের আত্মসম্মানের জন্যে তোমরা দুজন দুজনকে এগিয়ে এসে তোমাদের মনের কথা বলতে পারছো না। আপাতত এখনো পর্যন্ত প্রপোজিংটা এখনো হয়নি। এই ধরনের রিলেশনশিপে এখনো আছো। খুব কমনলি এটা হতে পারে কোনো কলেজ গোয়ার্স, বা কোনো রকমভাবে কলেজ গোয়ার্স নাও হতে পারে। একে অপরের প্রতি একটা নতুন অ্যাট্রাকশন শুরু হয়েছে তোমাদের দুজনের, এখানে যা দেখতে পাচ্ছি। দেখি এবার তোমার এনার্জি কি, এরপরে দেখবো তোমার পার্টনার এনার্জি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের এনার্জি কি আছে। যারা দেখছে রিডিংটা তাদের এনার্জিটা আমাকে দেখাও। যারা দেখছে এই এনার্জিটা তাদের কি, যারা এই এনার্জি না, যারা এই রিডিংটা দেখছে তাদের কি, যারা এই রিডিংটা দেখছে তাদের এনার্জি কি, যারা এই রিডিংটা দেখছে তাদের এনার্জি দেখাও। ওকে, ওকে, 10 অফ সর্টস রিভার্স এসছে, জাজমেন্ট এসছে, আর 9 অফ কাপস এসছে। ওকে, এখানে যা বুঝতে পারছি, তোমরা যারা দেখছো রিডিংটা তাদের একটা আগে ব্রেকআপ হয়েছে, তোমরা ন্যায় চাইছো, বা রিলেশনশিপের মধ্যে একটা ইমোশনাল একটা রিলেশনশিপ চাইছো, যেখানে তুমি নিজের আনন্দ খুঁজে পাও, নিজেকে ভালোবাসার মধ্যে আবার করে অনুভব করতে পারো, সেরকম একটা এনার্জি, সেরকম একটা রিলেশনশিপ তুমি চাইছো। মানে এটা একটা এমন ধরনের রিলেশনশিপ যেখানে আর কি তুমি পুরনো কোনো ক্ষতকে ঢাকার চেষ্টা করছো, পুরনো কোনো ক্ষতকে উপশম করার চেষ্টা করছো অন্য কারোর ভালোবাসা দিয়ে। ওকে, এখানে আমি যেটা সেলফ লাভের যেটা দরকার ছিল সেটা সেলফ লাভ না করে তোমরা যেটা করছো সেটা হচ্ছে গিয়ে অন্য কারোর ভালোবাসা দিয়ে অতীতের ভালোবাসাকে উপশম করার চেষ্টা করছো। ওকে, দেখি এবার আর কি বলতে পারে তোমার এনার্জি, যারা দেখছে তাদের জন্য কি এনার্জি আছে। দেখি কি এনার্জি আছে এঞ্জেলস। ওকে, 5 of wands, sun card, empress, 8 of wands। ওকে, এখানে যা বুঝতে পারছি যে তোমার আর তোমার পার্টনারের মধ্যে কিছু একটা তর্কাতর্কি অশান্তি হয়েছে। সেই জন্য না, তর্কাতর্কি অশান্তি না, কিছু একটা তুমি বুঝতে পারছো যে এটা এই সম্পর্কের মধ্যে মিসম্যাচ আছে।
যেটা তুমি তোমার পার্টনারের মধ্যে খুঁজছো সেটা তুমি 5 of Wands যেটা আচ্ছা কোনো রকম ভাবে এই সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করছো। এখানে তোমাকে খাটনি করতে হচ্ছে, এখানে তুমি হার্ট অ্যান্ড সোল দেওয়ার চেষ্টা করছো, এই সম্পর্কের মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করছো, সান কার্ড আনন্দ খোঁজার চেষ্টা করছো। এখানে তার সৌন্দর্য তোমার সত্যি সেই মানুষটার প্রতি একটা অ্যাট্রাকশন আছে, সে মানুষটাও সুন্দর, সে মানুষটা তোমার যার সঙ্গে এখন সম্পর্ক রয়েছে তাকে তুমি সেই চোখে দেখার চেষ্টা করছো যেই চোখে তুমি আগের মানুষটাকে দেখতে। মানে যে অতীতের যে মানুষটা আছে সেই মানুষটার মধ্যে যেই সৌন্দর্যটা ছিল, যেই গ্রেসে সেই মানুষটা থাকতো, সেই মানুষটার সৌন্দর্য তুমি এই যে বর্তমানে যে আছে তার মধ্যে খোঁজার চেষ্টা করছো। ওকে, ইয়া ইমোশনালি, হ্যাঁ, 7 of Pentacles, Page of Pentacles, হ্যাঁ অপেক্ষা আর অপেক্ষা করছো যে ওই মানুষটার মতন সেও তোমাকে ততটাই ভালোবাসবে যতটা ওই মানুষটা তোমাকে পাস্টের মধ্যেই, বর্তমানেও তুমি পাস্টের মধ্যেই বেঁচে আছো। ওকে, আচ্ছা দেখি এখন তোমার যে এই মুহূর্তে যেই মানুষটাকে তুমি ভালোবাসছো, ওকে, সেই মানুষটার এখন কি পরিস্থিতি, এই মুহূর্তে তোমার পার্টনার যে এই মুহূর্তে আছে তার কি এনার্জি আছে, এই মুহূর্তে তোমার পার্টনার যে আছে তার কি এনার্জি আছে। এঞ্জেলস, 10 of Cups আর টাওয়ার, ওয়াই, ও মাই গড, 10 of Cups, টাওয়ার কেন, টাওয়ার কেন এঞ্জেলস? ওকে, 9 of Wands, আচ্ছা, স্ট্রেংথ কার্ড, ওকে ওকে। আচ্ছা আমি যেটা বুঝতে পারছি তোমার পার্টনার কিন্তু তোমাকে খুশি করতে গিয়ে টায়ার্ড হয়ে যাচ্ছে, প্লেন অ্যান্ড সিম্পল। ও এখন তুমি শুধু অতীতে যে পার্টনারকে তুমি মিস করছো তার ছবি বর্তমান পার্টনারের মাঝখানে খুঁজতে গিয়ে যে মানুষটি তোমার জীবনে আছে সেই মানুষটির নিজস্ব অস্তিত্ব কিন্তু হারিয়ে ফেলছে, সেলফ রেসপেক্ট। সুন প্রপোজিং, সুন, টাওয়ারটাকে ক্লারিফাই করো আর একটু। এখানে কিন্তু টায়ার্ড হয়ে যাচ্ছে, তোমার যা ইচ্ছে, তুমি যেইভাবে ওকে সাজতে বলছো, যেইভাবে ওকে চলতে বলছো, যেইভাবে ওকে তোমার কাছে রিপ্রেজেন্ট করতে বলছো, তোমার কাছে সামনে এসে দাঁড়াতে বলছো যে এরকম করে সাজো, এরকম ভাবো, এটা তোমার উপরে ভালো লাগবে, ওটা তোমার উপরে ভালো লাগবে, অ্যাকচুয়ালি তুমি ওটা ওর মধ্যে ভালো লাগবে না, তুমি ওই মানুষটার অবয়ব দেখতে চাইছো, ওই মানুষটার একটা রিফ্লেকশন দেখতে চাইছো এই বর্তমান মানুষের উপরে। তো সেই জিনিসটা কিন্তু করতে গিয়ে তোমার পার্টনার হাঁপিয়ে উঠছে। তোমাকে সে ভালোবাসে, নো ডাউট এই সম্পর্কটাও ভালোবাসে, নো ডাউট এই সম্পর্কটার মধ্যে 10 of Cups আনন্দ চায়, নো ডাউট এই মানুষটা তোমাকে ভালোবাসতে চায়, সেই জন্য কিন্তু তোমার মনের ইচ্ছে কিন্তু সে পূরণ করে যাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে সে টায়ার্ড হয়ে যাচ্ছে। হতে পারে সে সিংহ রাশি সঙ্গে, আর হয়তো বৃশ্চিক রাশি হতে পারে। 2 of Pentacles, হ্যাঁ, ও এখন কি করছে, ও এখন দোটানার মধ্যে রয়েছে যে এটা এরকম কেন হচ্ছে, আমাকে আমার মতন করে কেন ভালোবাসছে না। Queen of Pentacles, Ace of Wands, ও তোমাকে ভালোবাসে, এই মানুষটা যে তোমাকে তোমার সঙ্গে আছে সে কিন্তু তোমার স্ত্রী হিসেবে নিজেকে দেখছে, তোমার স্ত্রী বলো পুরুষ বলো তোমার অ্যাকচুয়াল পার্টনার, লং টার্ম পার্টনার হিসেবে দেখছে। চাইছে এই সম্পর্কটা রিনিউ হোক, চাইছে এই সম্পর্কটার মধ্যে স্পার্কটা থাকুক, আগুনটা থাকুক, যে অ্যাট্রাকশনটা তোমার ওর প্রতি আছে সেটা থাকুক, সেই জন্যে কিন্তু তোমার কি বলে, তোমার নাজায়েজ যে চাহিদাগুলো আছে সেগুলো ফুলফিল করছে। লিব্রা হতে পারে, মেষ রাশি হতে পারে, তুলা রাশি। Queen of Wands, King of Wands এখানে এসেছিল সম্ভবত, এখানে King of Wands এসছে না, এমপ্রেস এসছে। যাই হোক, এখানে যা বুঝতে পারছি যে সেই মানুষটি কিন্তু তোমার মন রাখার জন্যে যতটুকু তুমি চাইছো, তুমি এটা করো ওটা করো, এখানে এম্পারার, Page of Cups, 6 of Cups, তুমি যা চাইছো ওর কাছে সে কিন্তু ততটাই দেওয়ার চেষ্টা করছে। ওকে, কিন্তু তবু ওকে প্রচন্ড আর কি খাটনি করতে হচ্ছে, যে ভালোবাসাটা পাওয়ার জন্য ওকে প্রচুর খাটতে হচ্ছে।
কনফিউজও হয়ে যাচ্ছে যে কি করছি আমি, এরকম করে নিজেকে হারিয়ে ফেলছি, সেটাও ওর মনের মধ্যে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালিটি, 9 অফ পেন্টিকেলস আর 6 অফ সোর্ড, নিজের অস্তিত্ব থেকে ও হারিয়ে ফেলছে, সেটাও ও বুঝতে পারছে। কিন্তু তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য, ইয়েস, কিং অফ ওয়ান্স এখানে এসছে, তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য কিন্তু সে নিজের যে সিক্স সেন্সটা, নিজের যে ভিতরের মনের যে একটা বিবেক, সেটাকে কিন্তু ও দাবিয়ে রাখছে। আগামী দিনে কি ঘটতে পারে এই রিলেশনশিপে, এই সম্পর্কে আগামী দিনে কি ঘটতে পারে? দেখো, রিডিং আমি যা করছি, তোমার মনে হবে যে না ভুল, এগুলো ঠিক না, এগুলো ঠিক বলছে না। অ্যাকচুয়ালি মনের অন্তর থেকে বোঝার চেষ্টা করবে, মনের অন্তরে কি সত্যিই তুমি এটা। টট কিন্তু মনের সাবকনশিয়াস মাইন্ডের রিফ্লেকশন দিয়ে দেয়। তুমি কি চাইছো, কি বলছো, কি ভাবছো, তার একটা সত্যি কি ঘটনা ঘটছে ভিতরে, সেটার একটা রিফ্লেকশন দিয়ে দেবে, সেটার একটা প্রতিবিম্ব তোমার সামনে এনে দাঁড় করিয়ে দেবে, যে সত্যি এরকম হচ্ছে, তার মানে ফিল করার চেষ্টা করো। ওকে, কি ঘটতে পারে আগামী দিনে? আমার সামনে দেখো, তুমি আমার সামনে আসছো না, আমি তোমার সামনে আসছি না, কিন্তু রিডিং কিন্তু তোমাকে সত্যি কথাই জানাবে। সেটা তুমি মানো না মানো, সেটা তোমার ব্যাপার, কিন্তু সত্যিটা সামনে আসে। ওকে, এটা বাস্তবটা যেটা স্বীকার করতে পারে তারা স্বীকার করে, যারা স্বীকার করতে পারে না তারা স্ক্রল করে বেরিয়ে যায়। ওকে, দেখি এবার আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে এই রিলেশনশিপে, আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে এই রিলেশনশিপে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী 72 ঘন্টায় এই রিলেশনশিপে কি ঘটতে পারে। পেজ অফ সোর্স, পেজ অফ সোর্স যেটা বলছে যে, আচ্ছা আমাকে এখান থেকে এই এই কার্ডস ইউজ করতে না পারছি। Okay. আমাকে বললো যে অন্য ডেক ইউজ করো, কিসের জন্য? ওয়াও, 2 অফ কাপস আর স্টার কার্ড। এর মানে তো অন্য, তোমার যে ডেস্টিন্ড লাভার। আচ্ছা দেখি তো একটা জিনিস, না, ডেস্টিন্ড লাভার যে, সে কিন্তু সিংহ রাশি নেই, স্ট্রেংথ কার্ড নয়। 2 অফ সোর্স, স্ট্রেংথ কার্ড, 9 অফ পেন্টিকেলস। হ্যাঁ, ওকে, আচ্ছা আচ্ছা। আগামী 72 ঘন্টার মধ্যে যেটা ঘটতে চলেছে সেটা হচ্ছে, তোমার ডেস্টিন লাভার যে, তার সঙ্গে তোমার একটা কথোপকথন বা রিলেশনশিপের একটা আদান প্রদান হবে 72 ঘন্টায়। রিয়েলি? না, 72 ঘন্টায় এটা হবে না। যেটা বলছে 72 ঘন্টায় তুমি হয়তো বিলিভ মানে রিয়েলাইজ করবে, আচ্ছা রিয়েলাইজ করবে। কেননা এখানে যেটা দেখতে পাচ্ছি, 9 অফ পেন্টিকেলস, 9 অফ সোর্স, হয় রাতেরবেলা ঘুম আসবে না, বা কোনো রকমভাবে ড্রিম, স্বপ্নের মধ্যে দিয়ে বুঝবে, বা তুমি নিজেই রিয়ালাইজ করবে যে আমি যা করছি, ইয়েস আমি যা করছি সেটা ঠিক নয়। আলটিমেটলি এইখানে একটা, এই যে এখানে হ্যাংম্যান আর 8 অফ ওয়ান্স, আমি হয়তো খুব দ্রুততার সঙ্গে অতীতকে ভুলতে চাইছি, কিন্তু সেটা সঠিক রাস্তা নয়, একটা রিয়েলাইজেশন আসবে। কি? কুইন অফ সোর্স আর কিং অফ পেন্টিকেলস, একটা বাস্তববাদী প্র্যাকটিক্যাল ছবি তোমার সামনে এসে দাঁড়াবে, যে তুমি যা করছো সেটা অপরকে কষ্ট দিচ্ছে। 3 অফ সোর্স, তিনজনকে কষ্ট দিচ্ছে, এটা তোমাকে কষ্ট দিচ্ছে, তোমার প্রেজেন্ট যে পার্টনার আছে তাকে কষ্ট দিচ্ছে, পাস্ট যে পার্টনার আছে তাকে কষ্ট দিচ্ছে। দুটো সম্পর্ক, একটা সম্পর্ক প্রায় শেষ হয়ে গেছে, আর ন্যায় নীতিগতভাবেও তুমি নিজেকে শেষ করছো। ও গড, ডিপ অ্যানালাইসিস। এখানে যেটা বুঝতে পারছি, যে সেই মানুষটি কিন্তু তোমার সঙ্গে কথা বলার জন্যে এগিয়ে আসতে চাইছে, কিন্তু তোমার ইগো তাকে তোমার কাছে আসতে দিচ্ছে না, কেননা তুমি ইমোশনালি তার কাছ থেকে সরে যেতে চাইছো। কেন? সেই মানুষটার সঙ্গে তোমার নো কন্ট্যাক্ট রয়েছে অনেক দিনের,
সেই জন্যে তুমি এই সম্পর্কটাকে সাবোটাজ করছো, কেননা সে কিন্তু তোমার পার্টনার, কিন্তু তোমরা দুজন দুজনের প্রতি একটা ইগোয়েস্টিক ব্যবহারের জন্যে এই যে ট্রু লাভটা সেটাকে তোমরা ডিস্ট্রয় করছো, সেটাকে তোমরা শেষ করছো ঠিকই, কিন্তু দুজনেই দুজনকে কষ্ট দিচ্ছ, দুজনেই দুজনকে নিয়ে ডিপ্রেসড হচ্ছ। একে অপরের সঙ্গে কথা বলার চেষ্টা তোমরা করতে পারো, কিন্তু আলটিমেটলি তোমরা এই সম্পর্কটাকে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ বা ইমোশনাল, মানে ইমোশন ছাড়া কোনো একটা হ্যালো হাই একটা ফ্রেন্ড জোনে ফেলছো। দুজনেই কিন্তু কষ্ট পাচ্ছ, তার জন্য দুজনেই অপেক্ষা করছো, দুজনের জন্য কনফিউজ হচ্ছ। রিয়েলি আগামী 72 ঘন্টায় কিন্তু এই সম্পর্কের এই পরিস্থিতি থাকবে। যদি সঠিকভাবে সম্পর্কটাকে স্টার্ট করতে চাও, এইস অফ ওয়ান্স, এইস অফ পেন্টিকেলস, তাহলে অন্তর মনের কথা শোনো, আর এই সম্পর্কটাকে এইট অফ পেন্টিকেলস অপেক্ষা না করে আর টাল বাহানা না করে, এই যেখানে টু অফ পেন্টিকেলস, টু অফ ওয়ান্স, টাল বাহানা না করে এই সম্পর্কের জন্য একটা অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করো। সিক্স অফ ওয়ান্স আর জাজমেন্ট, ন্যায় করার চেষ্টা করো। যেই টক্সিক রিলেশন, সেই যে এখানে কুইন, এক সেকেন্ড, কুইন অফ পেন্টিকেলস এখানে ছিল খুব সম্ভবত, জাজমেন্ট, কুইন অফ পেন্টিকেলস এখানে ছিল সম্ভব, এই যে কুইন অফ পেন্টিকেলস, এই যে কুইন অফ পেন্টিকেলস, তোমার যে এই মুহূর্তে যে পার্টনার আছে তাকে ব্যালেন্স করতে গিয়ে তোমার যে এমপ্রেস আছে তার কাছ থেকে তুমি কিন্তু যে টেন অফ কাপস, হ্যাঁ, টেন অফ কাপস আর সিক্স অফ কাপস যে রিলেশনশিপ তোমার ছিল তাকেও পেতে পারো, সেটাকে সঠিক করে বোঝার চেষ্টা করো। ওকে, কনফ্লিক্টেড মাইন্ড নিয়ে হলে হবে না। ওকে, বুঝতে তো পারছি, কিন্তু তবু একটা আউটকাম, পরিস্থিতি এখন এরকম রয়েছে, তোমার মনের একটা জটিল পরিস্থিতি রয়েছে, সেটা তো বুঝতেই পারছো। আবার করে রিডিংটা দেখে নিও, আমার মনে হচ্ছে তোমাদের আরেকবার রিডিংটা দেখতে হবে। প্রচন্ড ডিপ অ্যানালাইসিস, ডিপ কি বলবো, সাবকনসিয়াস অ্যানালাইসিস হয়েছে এটার মধ্যে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে এই রিলেশনশিপে। আগামী 72 ঘন্টায় যেটা দেখতে পাচ্ছি, ইমোশনালি ডিসকন্টেন্ট, ইমোশনালি তুমি কারোর সঙ্গে অ্যাটাচ হতে পারবে না। এইট অফ কাপস, এখানে স্টার কার্ড আর আবার সেই জিনিসই এসছে, স্টার কার্ড আর টু অফ কাপস, যেটা বলছে তোমার যে ডেস্টিন্ড লাভার, তোমার যে ভবিতব্য, যে ভালোবাসা তোমার ভবিতব্য, তার দিকে কনফিউজ না হয়ে তার সঙ্গে সঠিকভাবে কথা বলো। এস অফ সোর্ডস, পেজ অফ পেন্টিকেলস আর সিক্স অফ কাপস, অতীতে যাকে ভালোবাসো তার সঙ্গে আগে রিলেশনশিপটাকে ক্লোজ করো ভালো করে, তাহলে গিয়ে তুমি তোমার এই যে বর্তমান যে রিলেশনশিপ সেটাকে তুমি ফিরে পেতে পারবে। ওকে, বর্তমান যে রিলেশনশিপ সেটাকেও তুমি ফিরে পেতে পারবে। আগে অতীতে যার সঙ্গে সম্পর্কটা রয়েছে তার সঙ্গে সম্পর্কটাকে ক্লোজার দাও, তার সঙ্গে সম্পর্কটার মধ্যে যে কষ্ট যন্ত্রণা আছে তাকে মন খুলে আগে পরিষ্কার করে বলে নাও। ইয়েস, নাইট অফ পেন্টিকেলস, যাকে তুমি দূরে ছেড়ে এসছো তার সঙ্গে আগে ক্লোজারটা নাও, সম্পর্কটাকে একটা স্টেবল জায়গায় রাখো, যে হ্যাঁ তোমাকে বন্ধুত্ব হিসেবেই দেখবো, সেটা আগে ওকে বলো, সেটা আগে ওর মধ্যে ওর সঙ্গে আগে সেটেল করো, তাহলে গিয়ে কিন্তু এই সম্পর্কটা যেটা তুমি এখন শুরু করেছো সেটার মধ্যেও তুমি সঠিক একটা ব্যালেন্স পাবে। তুমি এখন কি করছো, ওই পুরোনো সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করছো, সেই কারণে কিন্তু এখন তুমি দুদিকেই টালমাটাল খাচ্ছ, সেই মানুষটাও তোমার কষ্ট পাচ্ছে যেই মানুষটার সঙ্গে তুমি অ্যাটাচ রয়েছো। ওকে, দেখি এবার কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেলস। গ্রো অ্যান্ড গ্লো, নিজেকে সঠিকভাবে বোঝো, নিজেকে সঠিকভাবে চেনো, আর মানসিকভাবে বড় হও, মানসিকভাবে ম্যাচিওর হও।
তাহলেই দেখবে প্রত্যেকটা সম্পর্ক তোমার একটা একটা সুন্দরভাবে গ্রো করবে। ওকে। হুম। ক্ল্যারিফাই ইয়োর ইন্টেনশন মানে নিজের যে ইন্টেনশনটা, নিজের যে উদ্দেশ্য, সেটাকে বোঝার চেষ্টা করো। তোমার কি উদ্দেশ্য? এই যে বর্তমানে যে মানুষটা এখন তোমার সঙ্গে অ্যাট্রাক্টেড রয়েছে, তোমার কথা মতন সে চলছে, সেই মানুষটাকে ভালোবাসা, নাকি অতীতের মানুষটার একটা রিফ্লেকশন, অবয়ব তার মধ্যে দেখা? ইন্টেনশনটা ক্লিয়ার করো। ওকে। আর কি গাইডেন্স আছে এঞ্জেলসের তোমাদের জন্য? আচ্ছা, ক্রিয়েট এ লাইফ অফ ম্যাজিক আর শো ফরগিভনেস। ইয়েস, যেটা আমি বলছিলাম, তোমার লাইফে একটা মাত্রই জিনিস আছে, যেটা হচ্ছে তোমার উচিত তোমার পাস্ট, অতীতের যে মানুষটি ছিল তোমার জীবনে, তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, যে তার সঙ্গে সম্পর্কটা সঠিকভাবে এগোলো না, তার সঙ্গে সম্পর্কটাকে ইকুয়ালি ব্যালেন্স করে সেই সম্পর্কে ও কি চাইছে সেইটার জায়গায় একটা মিডল গ্রাউন্ডে আসা। আর তাহলেই কিন্তু তোমার লাইফে একটা কি হবে, ক্রিয়েট আ লাইফ অফ ম্যাজিক। তোমার লাইফটা একটা ম্যাজিকের মতন কাজ করবে। তুমি অতীতে যে মানুষ আছে তাকেও একটা ব্যালেন্স করে তোমার জীবনে রাখতে পারবে, সেও কষ্ট পাবে না, তুমিও তার জন্য কষ্ট পাবে না। প্লাস যে তোমার জীবনে আছে এই মুহূর্তে, সেও কিন্তু তার নিজস্ব ব্যক্তিত্ব নিয়ে বাঁচতে পারবে তোমার সঙ্গে। তার যে সৌন্দর্য আছে, তার যে অ্যাকচুয়াল পার্সোনালিটি আছে, সেটাকে তুমি এনজয় করতে পারবে তোমার সঙ্গে। ওকে। তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে সঙ্গে থেকো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি মনে হয় নিজের পার্সোনাল রিডিং নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো ক্রিস্টালের জন্যে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্যাটালগ আছে, হোয়াটসঅ্যাপে ঢুকলে হাই লিখলেই দেখবে ক্রিস্টাল ক্যাটালগুলো তোমার সামনে আসবে প্রোফাইলের মধ্যে। হোয়াটসঅ্যাপ প্রোফাইল খুললেই ক্যাটালগ আসবে, সেখান থেকে তোমরা নিজেরা পছন্দ করে নিতে পারো। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও সেটাও নিতে পারো, আমাকে একবার পিন করলে আমি যোগাযোগ করে নেবো। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।